হ্যালো আইএলটিএস ক্যান্ডিডেট, আজকে আমরা আলোচনা করব স্পিকিং পার্ট 2 নিয়ে, যেখানে আমরা বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজি দেখব। আজকে আমরা আলোচনা করব স্পিকিং পার্ট 2 এর সেকেন্ড স্ট্র্যাটেজি নিয়ে, এবং এই সেকেন্ড স্ট্র্যাটেজিটি আমরা তিনটি ভাগে ভাগ করব। আর এই তিনটি ভাগে আপনি মনে করতে পারেন তিনটি আলাদা আলাদা গল্প, যে গল্পগুলো আপনি পাস্ট দিয়ে, প্রেজেন্ট দিয়ে এবং ফিউচার দিয়ে বলবেন এক্সামিনারের সামনে। এখন আপনার মনে একটি প্রশ্ন আসতে পারে, আমরা কেন এই স্ট্রাকচারটি ব্যবহার করব? কারণ এই স্ট্রাকচারটি ব্যবহার করলে আপনার স্পিকিং এর সৌন্দর্যতা বাড়বে এবং স্পিকিং করার একটু সময় পাবেন, ভাবার একটু সময় পাবেন, যাতে করে আপনি স্পিকিংটা লম্বা করতে পারবেন। 2 মিনিটের উপর আপনি কথা বলতে পারবেন এই স্ট্রাকচারটি ফলো করতে পারলে। এবং স্পিকিং করার সময় অবশ্যই যে জিনিসটি আপনাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে সেটি হচ্ছে ফ্লুয়েন্টলি স্পিকিং করতে হবে এক্সামিনের সামনে, এবং কোহেরেন্টলি স্পিকিং করতে হবে। কোহেরেন্টলি মানে হচ্ছে যে রুলস আর রেগুলেশনস গুলো থাকে আইএলটিএস স্পিকিং এ, সেই সবগুলো নিয়ম আপনাকে মেনে স্পিকিং করতে হবে। এখন আমরা যদি দেখি যে তিনটি গল্প আমরা বলবো, সেই তিনটি গল্প কিভাবে আমাদের বলতে হবে। প্রথমেই দেখুন দ্য পাস্ট মানে হচ্ছে এ স্টোরি অ্যাবাউট হোয়াট হ্যাপেন্ড বিফোর, মানে আপনার কোনো ঘটনা আগে যেটি ঘটেছিল সেটি নিয়ে একটু স্পিকিং করবেন। তারপরের যে গল্পটি সেটি হচ্ছে দ্য প্রেজেন্ট, এ স্টোরি অ্যাবাউট হোয়াট ইজ হ্যাপেনিং নাও, বর্তমানে আসলে কি ঘটনা ঘটছে আপনার জীবনে সেটি নিয়ে আপনি বলতে পারেন। তারপর হচ্ছে দ্য ফিউচার, এ স্টোরি অ্যাবাউট হোয়াট ইউ থিঙ্ক মাইট হ্যাপেন লেটার, যেটি আপনি ভবিষ্যতের জন্য ভাববেন সেই জিনিসটি আপনি উপস্থাপন করতে পারেন স্পিকিং পার্ট 2 তে। এবং এই তিনটি গল্প আপনি যদি স্ট্রাকচার অনুযায়ী ফলো করে এক্সামিনারের সামনে বলতে পারেন, তাহলে আপনি ভালো একটি ব্যান্ড স্কোর পাওয়ার সম্ভাবনা রাখবেন। এবং এই তিনটি স্ট্রাকচার যদি ফলো করে স্পিকিং করেন, তাহলে আপনি অনেক লম্বা একটি অ্যান্সার দিতে পারবেন, যাতে করে এক্সামিনার বুঝবে যে আপনি একজন ভালো স্পিকার। আমরা যদি স্যাম্পল কোয়েশ্চেনের কিউ কার্ডটা দেখি, এইখানে দেখুন একটি স্যাম্পল কোয়েশ্চেনের নমুনা আমরা দেখিয়েছি, যাতে করে আপনারা বুঝতে পারেন যে কিভাবে আইএলটিএস স্পিকিং পার্ট 2 তে কোয়েশ্চেন থাকে। এইখানে দেখুন 3টা অথবা আপনার রিয়েল এক্সামে 5টি কোয়েশ্চেন থাকবে, এবং এই 5টি কোয়েশ্চেনের অ্যান্সার সিরিয়াল বাই আপনাকে একসাথে ফ্লুয়েন্টলি 2 মিনিট বা 3 মিনিট কথা বলতে হবে এই 5টি বা 3টি অ্যান্সার দেওয়ার জন্য। সো এই নমুনা কোয়েশ্চেনটিতে আমরা যদি দেখি, এখানে কি বলেছে, টক অ্যাবাউট দ্য মিনস অফ ট্রান্সপোর্টেশন দ্যাট ইউ অফেন ইউজ, ইউ শুড মেনশন, মানে বলা হয়েছে আমি প্রায়শই যে কোনো পরিবহন ব্যবহার করি সেটি সম্পর্কে এখানে আসলে উল্লেখ আছে, এবং সেটি সম্পর্কে 3টে কোয়েশ্চেন আছে, এবং এই 3টি কোয়েশ্চেন আমাকে অ্যান্সার দিতে হবে। প্রথম যে কোয়েশ্চেনটি সেটি হচ্ছে where you usually go by that means of transportation, what the advantages and disadvantages of that method of traveling are, and if you think you will use that means of transport more or less often in the future and why. So আমরা যখন কোয়েশ্চেনের অ্যান্সার দিব তখন কিন্তু আমরা ডিরেক্ট কথা বলা শুরু করব না। আমরা বাংলাতে যখন রচনা লিখি তখন কিন্তু প্রথমে ভূমিকা দেই, তারপর আমরা লেখা শুরু করি। সো এইখানেও কিন্তু আমরা সূচনা বা ইন্ট্রোডাকশন যেটিকে বলা হয় সেটি ব্যবহার করব, তারপরে আমরা আমাদের মূল স্পিকিংটা শুরু করব। দেখুন আমরা প্রথম যে সূচনাটি বা ইন্ট্রোডাকশনটি লিখেছি সেটি হচ্ছে there are many means of transportation that we can use, and today I would like to tell you 3 stories about my experiences with transportation. So today I would like to tell you 3 stories about my experiences with transportation throughout my life. So 3টি স্টোরির মধ্যে প্রথম যে স্টোরি সেটি হচ্ছে পাস্ট স্টোরি। সেই পাস্ট স্টোরি যেটি আমরা গল্প আকারে বলা শুরু করব স্পিকিং এ, সেটি আসলে যদি আমরা একটু দেখার চেষ্টা করি, দেখুন এখানে দ্য পাস্ট স্টোরি নোট লিখেছি, কারণ আমরা প্রথমেই স্পিকিং করব তখনই আমাদেরকে পেন আর পেপার দেবে, এবং সেইখানে আমরা ছোট ছোট নোট করে রাখবো, এবং সেই নোটগুলো দেখে দেখে আমরা স্পিকিং করব, যাতে করে আমরা যতগুলো পয়েন্ট নোট করেছি সবগুলো যাতে বলতে পারি, আমরা ভুলে না যাই, এবং তাতে করে আমরা স্পিকিংটি লং করতে পারবো এবং অনেক বেশি কথা বলতে পারবো। দেখুন এখানে যে নোটগুলো আমরা করেছি, হাই স্কুল ফর 3 years, স্টার্টেড 20 years old and stopped recently, এইগুলো দিয়েই কিন্তু আমরা একটি বড় এখানে দেখুন অ্যান্সার দিয়েছি। দেখুন দ্য পাস্ট লিখে আমরা এখানে কি করছে, মেনশন সাম পয়েন্টস ইন ইউর স্টোরি, মানে এখানে 3টি কোয়েশ্চেন আছে এবং এই 3টি কোয়েশ্চেনের অ্যান্সার কিন্তু একসাথে আমরা এখানে দিয়েছি। সো প্রথমে যদি আমরা দেখি কোয়েশ্চেন গুলো, হোয়াট ইউ রিমেম্বার অ্যাবাউট দ্য পাস্ট এক্সপেরিয়েন্স, আপনার কোনো ঘটনা যেটি অতীতে ঘটেছিল এবং সেটি নিয়ে অভিজ্ঞতা আছে। তারপর when
you first tried it or used it, কখন আসলে আপনি এটি ব্যবহার করেছিলেন, তারপর what you know about it, এবং আপনি এটা সম্পর্কে কতটুকু জানেন বা কি জানেন। সো এই কোয়েশ্চেনগুলোর অ্যান্সার কিন্তু এইখানে আমরা কভার করেছি। সো আপনাদের সুবিধার্থেই কিন্তু আমি এইখানে কষ্ট করে লিখেছি, যাতে করে আপনারা বুঝতে পারেন যে কিভাবে এই স্টোরির স্পিকিংটা করতে হবে। আপনারা চাইলে আরো সুন্দর করে কিন্তু এই স্পিকিং নোটা করতে পারেন এবং ট্রাই করবেন আপনার বাসায় যখন আপনি স্পিকিং প্র্যাকটিস করবেন। এইখানে আমি আসলে ছোট করে লিখেছি, কারণ অনেক বড় করে লিখতে হলে অনেক সময় যাবে। সো দেখুন এইখানে আমি লিখেছি, well, first of all, I used it to take the bus. The bus was a little slow and it was not as convenient because it only stops at a specific location. I took the bus to and from school every day for about 3 years. Taking the bus was pretty simple and cheap, but I don't miss the having to remember the schedule or rushing to make it to the stop on time. That reminds me of a time that I missed the bus when I was on my way to school. I ended up being late for class and that was not good. Luckily, I ended up getting a car when I was 20, so that made my life easier. So that's pretty much my past experiences with transportation. এখানে আসলে বলা হয়েছে কি যে এই বাসটি অনেক স্লো এবং অনেক ছোট একটি বাস, তারপর এটি বেশি সুবিধার নয় কারণ এটি স্পেসিফিক লোকেশন বা নির্দিষ্ট যে জায়গা আছে সেটি ছাড়া আসলে এই বাসটি দাঁড়ায় না, এবং এই বাসটিতে 3 বছর ধরে যাতায়াত করা হচ্ছে। এই বাসটি অনেক সস্তা ধরনের একটি বাস, লকড়ঝকড় যে বাস বলা হয় সেই ধরনের বাস, এবং এটি রাশ আওয়ারে কিন্তু সবচেয়ে বেশি সমস্যা হয়। যখন রাশ আওয়ার থাকে তখন এই বাসটি মিস করতে হয় এবং তার কারণে কি হয়, অনেক সময় ক্লাসে আসতে লেট হয়। তারপর বলা হয়েছে যখন বয়স 20 হয়েছে তখন পরিবার থেকে একটি কার পেয়েছে, এবং কার পাওয়া যেটি হয়েছে সেই কার গাড়ি দিয়ে কিন্তু খুব তাড়াতাড়ি স্কুলে যেতে পারছে এবং লাইফটা অনেক ইজি হয়ে গেছে। সো এই সব কিছুই আমরা কভার করেছি। এই যে ছোট করে নোট করেছিলাম, হাই স্কুল ফর 3 years, স্টার্টেড 20 years old, স্টপ রিসেন্টলি, এই সবগুলোই আমরা এইখানে উল্লেখ করছি। দেখুন যে জিনিসগুলো আমরা এই নোটে ছিল সেইগুলো এখানে উল্লেখ করেছি এবং সবুজ কালার দিয়ে আমরা এইটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। সো আপনারা কিন্তু আমার থেকে আরো সুন্দর একটি নোট করবেন, যাতে করে আপনার রিয়েল এক্সামে এই ধরনের কোনো কোয়েশ্চেন আসলে আপনারা দ্বিধাবোধ না করে ফ্লুয়েন্টলি বলতে পারেন। সো আমরা এখন চলে যাব দ্য প্রেজেন্ট স্টোরিতে এবং সেখানে দেখব কিভাবে প্রেজেন্ট স্টোরিটি আমরা কভার করব। সেকেন্ড স্টোরি, দ্য সেকেন্ড স্টোরি হচ্ছে প্রেজেন্ট স্টোরি, এবং প্রেজেন্ট স্টোরিতেও দেখুন আমরা কি করেছি, নোট করেছে দ্য সাবওয়ে এভরিডে চিপ অ্যান্ড ইজি অনলি ইন দ্য সিটি। দ্য প্রেজেন্টে কিন্তু দুটি কোয়েশ্চেন আছে, হোয়াই ডিড ইউ স্টার্ট ইউজিং দিস এবং হোয়াট ডু ইউ লাইক ইউ অ্যাবাউট ইউ দিস, কখন থেকে আসলে এটি স্টার্ট হয়েছিল ব্যবহার করার জন্য এবং এটি আসলে পছন্দ করি কিনা এবং এটি সম্পর্কে বলার জন্যই এইখানে দুটি কোয়েশ্চেন বলা হয়েছে। এবং আমরা দেখুন এই যে ছোট করে নোট করেছি সবগুলো কিন্তু কভার করেছি এই বড় কোয়েশ্চেনটিতে, এবং এইভাবেই কিন্তু আপনাদেরকে বলতে হবে। সো আমরা যদি দেখি প্রেজেন্ট আনসারটি, নাও আই উড লাইক টু টেল ইউ অ্যাবাউট মাই কারেন্ট ট্রান্সপোর্টেশন সিচুয়েশন। দিস ডেজ I have been taking the subway to where I need to go in the city. I like taking the subway because it's cheap. I have actually been saving a lot of money since I got my computer pass. It has not always been easy though. Actually, when I first moved here, I was still pretty confused and I got lost a lot. It took some time and some practice, but now I think I'm better at understanding how the subway lines connect and where I need to go. So now I really like using the subway and I feel very confident about using the subway in my everyday life. এখানে দেখুন একটি জিনিস খেয়াল করেছেন কিনা, আমি কিন্তু প্রথমে ইন্ট্রোডাকশন বা সূচনা দিয়ে শুরু করেছি অ্যান্সারটি, তারপর কিন্তু মূল কথাগুলো বলেছি। দেখুন নাও আই উড লাইক টু টেল ইউ অ্যাবাউট মাই কারেন্ট ট্রান্সপোর্টেশন সিচুয়েশন, তারপর মূল কথাগুলো বলেছি। সো এখানে আসলে যে কথাগুলো বলা হয়েছে যে পাতাল রেল যেটি, এইটি সম্পর্কে এখানে বলা হয়েছে, এবং পাতাল রেল যেটি সেটি খুবই চিপ, এবং এই গণপরিবহন যে বাদ দিয়ে এই পাতাল রেল যেটি সেটিতে আসলে চড়লে যেটি হচ্ছে ভাড়া কম হচ্ছে, এবং ভাড়া কম হওয়ার কারণে আসলে অনেক মানুষ এই পাতাল রেল ব্যবহার করছে এবং খুবই তাড়াতাড়ি এক জায়গা থেকে আরেক জায়গায় এই পাতাল রেলটি যেতে পারে, যার কারণে অনেক সময় বাঁচে। এবং এই পাতাল রেল
পাতালরেলটি কিভাবে একটি লাইনের সাথে আরেকটি লাইনে কানেক্ট হয় সেটি আসলে এখানে বলা হয়েছে। তারপর বলা হয়েছে যে আমার লাইফের প্রত্যেক দিন এই পাতালরেলটি খুবই এনজয়েবল এবং আমাকে অনেক আত্মবিশ্বাস দেয় এবং আমি এটি সবসময় ব্যবহার করি। এই ধরনের কথা এখানে বলা হয়েছে। সো আপনারা যখন এই প্রেজেন্ট স্টোরিটি বলবেন তখন আরো সুন্দর করে ঘরে নোট করবেন, নোট করে তারপর আপনার স্পিকিংটা প্র্যাকটিস করবেন। এবং আমি খুবই আশাবাদী এই তিনটি স্ট্রাকচার দিয়ে আপনি যদি আপনার রিয়েল এক্সামে কথা বলতে পারেন তাহলে কিন্তু আপনি খুব ভালো একটি ব্যান্ড স্কোর পাবেন। সো আমরা এখন চলে যাব ফিউচার যে স্টোরিটি আছে সেটি আমরা এখন দেখব। থার্ড যে স্টোরিটি আমরা বলবো সেটি হচ্ছে ফিউচার স্টোরি। এবং এই ফিউচার স্টোরিতে দেখুন আমরা সেখানেও বরাবরের মতো কিছু নোট করেছি এবং এই নোটগুলো হচ্ছে সেলফ ড্রাইভিং ভেহিকলস, আর্টিকেল, ওয়ার্ম, উইয়ার্ড, মোর রিলায়েবল অ্যান্ড সেফ, আননোন, পসিবল, প্রবলেমস, কস্ট। এবং আমরা যদি পুরো অ্যান্সারটি কিভাবে দিয়েছি সেটি যদি দেখি এখানে, ফর মাই লাস্ট স্টোরি টুডে আই এম গোয়িং টু টেল ইউ অ্যাবাউট অ্যান আর্টিকেল I read on future transportation methods. Maybe you have already heard about self-driving cars. I remember reading an article about them in Weird magazine a few weeks ago. The article talks about how both our attitudes and available technology for self-driving cars have changed a lot in the past 5 years. The cars are getting safer and they will continue to become more commercially available if the prices were low enough and they were regarded as relatively safe. I would be really interested in using self-driving cars as a method of transportation in the future. I think that sounds amazing. So those are my 3 stories about methods of transportation. এখানে আসলে বলা হয়েছে কি, আমরা যদি বাংলায় বোঝার চেষ্টা করি যে ফিউচারে একটি জিনিস ভাবা হয়েছে সেটি হচ্ছে সেলফ ড্রাইভিং কার। এবং এই সেলফ ড্রাইভিং কার নিয়ে উইয়ার্ড নামক একটি ম্যাগাজিনে কয়েক সপ্তাহ আগে বলা হয়েছে এই টেকনোলজি বা এই সেলফ ড্রাইভিং কার যেটি সেটি আগামী 5 বছরে অনেক ধরনের অনেক কিছুই চেঞ্জ হয়েছে এবং এই কারটি একটি মডিফাইড কার এবং এই কারটি খুবই সেভ করবে সময় এবং যাতায়াতে এবং এটি বাণিজ্যিকভাবে অ্যাভেলেবেল হবে। কিন্তু এখানে একটি ফ্যাক্ট যেটি আমরা উল্লেখ করেছি সেটি হচ্ছে যদি এই কারটির প্রাইস সাধারণ মানুষের কাছে সাধ্যমতো হয় তাহলে এই কারটি অনেক মানুষ কিনবে এবং এটি যাতায়াতে সময় বাঁচাবে। ফিউচারে এই গাড়িটি যদি আসে তাহলে এই গাড়ির যে পদ্ধতিগুলো আছে আমরা ব্যবহার করতে পারবো বা যে সিস্টেমটি আছে এটি আমরা ব্যবহার করতে পারবো। তারপর আমরা যে জিনিসটি করছি সেটি আসলে বোঝার বিষয়। আই থিঙ্ক দ্যাট সাউন্ডস অ্যামেজিং। খুব সুন্দর একটি ওয়ার্ড কিন্তু আমরা স্পিকিং এ বলেছি যে শুনতে খুব ভালো লাগছে বা পুরো অ্যান্সারটি শুনে আমার ভালো লেগেছে, সেই জন্য আমরা কি লিখেছি আই থিঙ্ক দ্যাট সাউন্ডস অ্যামেজিং। এই ধরনের একটি ওয়ার্ড কিন্তু আমরা স্পিকিং এ ব্যবহার করব, এতে করে এক্সামিনার আমাদের দিকে আরেকটু ভালোভাবে তাকাবে। আপনি আই থিঙ্ক that sounds amazing এর বদলে অন্য আরো কিছু উল্লেখ করতে পারেন রিলেটেড, যেমন it sounds good, it's amazing, sounds lovely। এই ধরনের ওয়ার্ড ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর দেখুন আমরা ফিনিশ করেছি খুব সুন্দর, স দিয়ে উল্লেখ করে কিন্তু একটি লাইন দিয়ে সুন্দর করে ফিনিশ করে দিয়েছি অ্যান্সারটি। সো those are my 3 stories about methods of transportation. সো আমরা কি বলেছি এখানে যে এই 3টি স্টোরি ছিল আমার এই ট্রান্সপোর্টেশন সম্বন্ধে জানানোর বা পদ্ধতিগুলো জানানোর। সো আমি এই 3টি পদ্ধতি বলেছি ট্রান্সপোর্টেশন সম্পর্কে। সো এতে করে কি হয়েছে, আমার 3টে স্টোরি খুব সুন্দরভাবে বলার পর আমি যদি এই ফিনিশিং লাইনটা না বলি তাতেও কিন্তু কোনো সমস্যা নেই, কিন্তু যদি আমি উল্লেখ করি তাহলে কি হবে, গোছানো হবে পুরো কোয়েশ্চেন অ্যান্সারটি এবং এক্সামিনার ভাববে যে আপনি অনেক ভালো একজন স্পিকার এবং আপনার এই গোছানো অ্যান্সারের বদলে আপনি পেতে পারেন ভালো একটি ব্যান্ড স্কোর। আর আমি এই 3টি স্টোরি যেটি পাস্ট, প্রেজেন্ট আর ফিউচার, এই 3টি স্টোরিকে আমি কিন্তু আপনাদেরকে বোঝানোর জন্য আলাদা আলাদা করে দেখিয়েছি, কিন্তু আপনারা আপনাদের স্পিকিং পার্ট 2তে কিন্তু পাস্ট, প্রেজেন্ট আর ফিউচার এখানে যে 3টি অ্যান্সার আমি দিয়েছি এই 3টি অ্যান্সার একত্রে আপনাদেরকে বলতে হবে। সো আমি আশা করি বিগিনার লেভেলের আইএলটিএস ক্যান্ডিডেট যারা স্পিকিং এ খুবই দুর্বল তাদেরকে আসলে আমি বলবো
বলবো যে আমার স্পিকিং এর মূলমন্ত্র যে ভিডিওটি আছে ওইটা দেখুন, তারপর বাকিগুলো দেখুন, তাহলে আপনি ভালো একজন স্পিকার হতে পারবেন এবং ভালো স্পিকিং দিতে পারবেন আপনার রিয়েল এক্সামের দিন। আমি সবসময় কিন্তু বিগিনার লেভেল আইএলটিএস ক্যান্ডিডেটদের জন্যই আমি এই ভিডিওগুলো বানাই এবং আমার একটি ফেসবুক পেজও আছে, আপনারা সেই ফেসবুক পেজেও কিন্তু আপনারা লাইক দিয়ে থাকতে পারেন। এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমি কিন্তু আরো ভিডিও দেব, সবগুলো কিন্তু এফেক্টিভ ভিডিও হবে। সো পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই সাইন আউট করছি।